আসসালামু আলাইকুম। সহজে মালয় শিক্ষার ৩১তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব বিভিন্ন রোগ ব্যাধির নাম। আমরা অসুস্থ হলে যাতে সঠিকভাবে ডাক্তারকে বুঝাতে পারি, সেজন্য রোগের নামগুলো জানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি রোগের নামই না বলতে পারেন তাহলে ডাক্তার কী চিকিৎসা করবে? তাই চলতে ফিরতে অসুস্থ হলে কিভাবে আপনি ডাক্তারকে বুঝিয়ে বলবেন, আজকের ভিডিওতে আমরা তা শিখব। আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন। সাকিত মানে ব্যথা। ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত। লুকা মানে ক্ষত। ক্ষতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি? লুকা মানে কি? ক্ষত। ব্যাঙ্ক মানে কি? ফুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব্যাঙ্ক মানে ফুলা। saya punya tangan sudah bengkok, আমার হাত ফুলে গেছে। এখানে saya punya মানে কি? আমার, আর টাঙ্গান মানে হাত, সুডা bengkok মানে কি? ফুলে গেছে। saya punya tangan sudah bengkok, আমার হাত ফুলে গেছে। মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনিও শিখতে পারবেন। মুখস্থ করা চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলুন। মনোযোগ দিয়ে ২-৩ বার ভিডিওটি দেখুন, আপনিও শিখতে পারবেন ইনশাআল্লাহ। saya punya tangan sakit, আমার হাতে ব্যথা। saya punya মানে আমার, টাঙ্গান মানে হাত, আর কি সাকিত মানে কি? ব্যথা। saya punya tangan sakit, আমার হাতে ব্যথা। আপনার যে কোনো ধরনের ব্যথা হয় সেই ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি? সাকিত। saya punya tangan sakit, আমার হাতে ব্যথা। sebab sudah luka kena pisau, sebab sudah luka kena pisau, কারণ ছুরিতে লেগে কেটে গেছে। sebab sudah luka kena pisau, এখানে sebab মানে কারণ, sudah luka মানে কি? কেটে গেছে, kena pisau কি? পিসাও লেগে। sebab sudah luka kena pisau, কারণ ছুরিতে লেগে কেটে গেছে। বাতো মানে কি? কাশি। কাশিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতো। কাহাক মানে কি? কফ। মানে কফ হয় না কাশির সাথে, এই কফকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাহাক। সেলসেমা মানে কি? সর্দি। মানে সর্দিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলসেমা মানে সর্দি। মনে করেন আপনার অনেক কাশি, সেই কারণে আপনার বুকে কি ব্যথা হচ্ছে, এইটুকুকে আপনি কিভাবে মালয় ভাষায় বলবেন? saya sakit dada sebab banyak batuk, saya sakit dada, আমার বুকে ব্যথা, সেবাব এর কারণ হলো, বানিয়া বাতু অনেক কাশি হচ্ছে। এখানে কি? বানিয়া মানে কি? অনেক, আর কি? বাতু মানে কি? কাশি। saya sakit dada sebab banyak batuk, আমার বুকে ব্যথা কারণ অনেক কাশি হচ্ছে। কেলুয়ার দ্বারা ডেঙ্গান কাহাক, কেলুয়ার দ্বারা ডেঙ্গান কাহাক, কফের সাথে রক্ত বের হয়। যদি আপনার কফের সাথে রক্ত বের হয় তাহলে কিভাবে বলবেন? কেলুয়ার দ্বারা ডেঙ্গান কাহাক, কফের সাথে রক্ত বের হয়। এখানে কেলুয়ার মানে বের হওয়া, দ্বারা মানে রক্ত, ডেঙ্গান মানে সাথে, কাহাক মানে কি? কফ। কেলুয়ার দ্বারা ডেঙ্গান কাহাক, কফের সাথে রক্ত বের হয়। saya punya hidung sudah sumbat, saya punya hidung sudah sumbat, আমার নাক কি? বন্ধ হয়ে গেছে। saya punya মানে আমার,
হিডুং মানে কি নাক, সুডা সুম্বাত মানে কি বন্ধ হয়ে গেছে। সা পুইনা হিডুং সুডা সুম্বাত, আমার নাক বন্ধ হয়ে গেছে। গাতাল, গাতাল মানে চুলকানি। গারু, গারু মানে কি চুলকানো। একটা হলো চুলকানি রোগ, আর কি গারু মানে কি চুলকানো, মানে মানুষের যে জায়গায় চুলকায়, হাত দিয়ে ইয়েগোনা চুলকায় না, এই চুলকানুকে বলে গারু। আর কি গাতাল মানে কি চুলকানি, এটা একটা রোগ। আর কি গারু মানে কি চুলকানো। দেমাম, এর মানে হলো জ্বর। দেমাম মানে কি জ্বর। জ্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দেমাম। দেমাম মানে জ্বর। সায়া বাইনা দেমাম, আমার অনেক জ্বর। কে সব অক্ষরটি যদি বাক্যের শেষ হয় তাহলে মালয়েশিয়ানরা কেটাকে উচ্চারণ করে না। যেমন BAN কি বাইন ওয়াই কে বাইন ইয়াক, কিন্তু এটাকে কেটাকে উচ্চারণ করা হয় না। বাইনিয়া, সায়া বাইনিয়া দেমাম, আমার অনেক জ্বর। চিরিত বিরিত, চিরিত বিরিত মানে কি ডায়রিয়া। ডায়রিয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিরিত বিরিত। বেড়া, বেড়া মানে কি পায়খানা। পায়খানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেড়া। বেড়া মানে পায়খানা। কেঞ্চিং, কেঞ্চিং মানে কি প্রস্রাব। প্রস্রাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেঞ্চিং। কেঞ্চিং মানে কি প্রস্রাব। জুবুর, জুবুর মানে মলদার। পুঙ্গান, পুঙ্গান মানে কি পাছা। জুবুর মানে মলদার, পুঙ্গান মানে কি পাছা। যদি আপনার মলদার থেকে রক্ত বের হয় তাহলে কিভাবে বলবেন? লজ্জা নয়, সবই জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে ডাক্তারকে বুঝিয়ে বলবেন? কেলুয়ার ডারা, ডারি জুবুর, মলদার থেকে রক্ত বের হয় কিংবা পড়ে। কেলুয়ার মানে কি বের হওয়া, ডারা মানে রক্ত, ডারি মানে থেকে, জুবুর মানে কি মলদার। কেলুয়ার ডারা, ডারি জুবুর, মলদার থেকে রক্ত পড়ে। পেলির, পেলির মানে পুরুষাঙ্গ। পুরুষাঙ্গকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলির। পেলির মানে পুরুষাঙ্গ। জাকার, জাকার মানে কি পুরুষাঙ্গ। যে কোনো একটা আপনি বলতে পারেন। পেলির মানে কি পুরুষাঙ্গ, জাকার মানে কি পুরুষাঙ্গ। কেমালুয়ান, কেমালুয়ান মানে কি লজ্জাস্থান। লজ্জাস্থানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমালুয়ান। কেমালুয়ান মানে কি লজ্জাস্থান। আয়ের মানি, আয়ের মানি মানে কি বীর্য। বীর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের মানি। আয়ের মানি মানে বীর্য। কেলুয়ার আয়ের মানি ডালাম টিডুর। কেলুয়ার আয়ের মানি ডালাম টিডুর, ঘুমের মধ্যে বীর্যপাত হয়। কেলুয়ার মানে কি বের হওয়া, আয়ের মানি এর মানে হলো বীর্য, ডালাম টিডুর মানে কি ঘুমের মাঝে। কেলুয়ার আয়ের মানি ডালাম টিডুর, ঘুমের মাঝে বীর্যপাত হয়। বিজি পেলির, বিজি পেলির মানে অন্ডকোষ। অন্ডকোষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিজি পেলির। কেঞ্চিং মানিস, কেঞ্চিং মানিস মানে ডায়াবেটিস। ডায়াবেটিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেঞ্চিং মানিস। আসমা, আসমা মানে কি হাঁপানি। হাঁপানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসমা। নাফাস, নাফাস মানে কি নিঃশ্বাস। নাফাস, নাফাস মানে নিঃশ্বাস। জান্তুং, জান্তুং মানে হৃৎপিণ্ড। জান্তুং, জান্তুং মানে হৃৎপিণ্ড। পেরুত, পেরুত মানে পেট। পেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরুত। বুয়া পিঙ্গান, বুয়া পিঙ্গান মানে কি কিডনি। কিডনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়া পিঙ্গান। বুয়া পিঙ্গান মানে কিডনি। পারু, পারু এর মানে কি ফুসফুস। ফুসফুসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারু, পারু এর মানে কি ফুসফুস। সুসা মাহু তারে নাফাস, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সুসা মানে কি কষ্ট, মাহু মানে কি নিতে, তারে নাফাস এর মানে কি শ্বাস নিতে। সুসা মাহু তারে নাফাস, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
saya berdua awas semua sehat selalu। আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন। এখানে সায়া মানে আমি, বারদোয়া মানে দোয়া করা, আওয়া মানে আপনারা, সেমুয়া মানে সবাই, সিহাত মানে সুস্থ, সেলারু মানে কি সবসময়। আমি দোয়া করি আপনারা সবাই সবসময় সুস্থ থাকুন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে সবসময় সুস্থ থাকি ইনশাআল্লাহ। সুস্থ থাকলে প্রতি সপ্তাহে নিয়মিত একটি করে মালয় ভাষা শিক্ষার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। আর যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদেরকে সহজে মালয় ভাষা শেখানো যায়। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।